আজকে মসুর এবং মুগ ডাল দিয়ে আপনাদের সাথে একটি শাক রান্না করে রেসিপিটি শেয়ার করতে চলেছি। আসসালামু আলাইকুম। শাককে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। ডালগুলোকে ধুয়ে ফেলার পর 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, রসুন বাটা 2 চা চামচ, কাঁচামরিচ মাঝখানে কেটে দিচ্ছি যার যার ঝালটা টেস্ট অনুযায়ী। এরপর হলুদ গুঁড়ো 1.5 চা চামচ, জিরা এবং ধনিয়া একসাথে আছে তা থেকে 1.5 চা চামচ দিচ্ছি, লবণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি। এখানে লাল মরিচ কিছুটাই দেওয়া যাবে না, কাঁচামরিচ দিয়েই শাকটা রান্না করব। এরপর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নিতে হবে। ঠিক এই কালারটা হয়েছে মেখে নেওয়ার পর এরপর পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চুলায় জাল দিয়ে দেব। ঠিক এভাবে কালারটি হয়েছে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। দেখুন এভাবে ডাল ফুটতে শুরু করেছে। এভাবে একটু নেড়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর চুলায় মাঝারি আঁচ রেখে এগুলোকে কিছুক্ষণ রান্না করে নেব। ডাল ঘুটনি দিয়ে ঘুরতে হবে না, ডাল এভাবে সেদ্ধ করা হয়ে গেছে এবং ডালটি গোটাই আছে। ঘুটনি ছাড়া এভাবে গোটা ডাল থাকা অবস্থায় কুমড়া শাকগুলো দিয়ে দিচ্ছি। ডাল দিয়ে শাক রান্না করলে খেতে অনেকটাই টেস্টি হয়, শরীরের জন্যও অনেক উপকারী। এরপর ডালের সাথে শাককে এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। সবগুলো এভাবে মিক্স করে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটি মাঝারি রেখে কিছুক্ষণ রান্না করতে থাকব। এরপর ঢাকনাটি উল্টিয়ে দেখুন কালারটা কতটাই লোভনীয় হয়েছে। ডাল দিয়ে শাক রান্না আমরা সবাই অনেক পছন্দ করি। ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ কুক করে নেওয়ার পর একটু পানি দিয়ে দিব। মাখা মাখা হয়ে গেলে এটিকে নামিয়ে ফেলতে হবে, বেশি পানি দেওয়া যাবে না। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর দেখুন এভাবে মাখা মাখা হয়ে গেছে। এরপর তেল বাগা দিয়ে দিতে হবে। একটি ফ্রাই প্যানে তেল গরম করে রসুন কুচি দিয়ে দিব। যেহেতু রসুন কুচিটা করতে টাইম লাগবে তাই রসুন বাটাটাই দিয়ে দিচ্ছি। আজকের ডাল দিয়ে শাকটা কতটাই লোভনীয় হয়েছে দেখেই বোঝা যাচ্ছে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।